মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের যাত্রা শুরু। আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা সদরে যাত্রা শুরু করল ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। গত 18 এপ্রিল এক আনুষ্ঠানিকতার মাধ্যমে হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ এম নাসের রহমান এমপি ও উদ্বোধক হিসেবে বিশিষ্ট আলেম ডাক্তার এনায়েত উল্লাহ আব্বাসী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জানান, প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ আব্দুর রহিম আনসার মিয়ার সভাপতিত্বে এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মহতী প্রোগ্রামে অতিথিবৃন্দ ছাড়াও ডাক্তার রাকিবুল পলাশ, ডাক্তার এনামুর রশিদ দীপু, ডাক্তার ইয়াহিয়া মাহমুদ, ডাক্তার সাদিক আহমেদ, এম ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর রহমান চৌধুরী, মহিবুর রহমান রাজু, ইশতিয়াক চৌধুরী ও ইমন আহমেদ সহ অন্যান্য ডিরেক্টর ও শেয়ার হোল্ডার বৃন্দ বক্তব্য রাখেন। ইনসানিয়া হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল নূর মোহন মানবিক এ প্রজেক্ট বাস্তবায়নের সকল ডিরেক্টর ও শেয়ার হোল্ডার বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, ইনসানিয়া মানেই মানবতা, আর এই প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশে সাধারণ মানুষের কল্যাণে সেবার এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠবে। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতালটির জেলা স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পরে ফিতা কেটে ও বিশেষ দোয়ার মাধ্যমে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধি রুবেল আহমেদের ক্যামেরায়। আমি যদি চাই আমার আব্বাই, আমার আম্মা, আমার নিজে একটা হসপিটালে গেলে পালা সেবা পাইতাম, তাহলে আমি নিজেও যাতে ওই জিনিসটা মনে করি, আমরা যারা ডাক্তার যখন আসেন, আমরা যারা স্টাফ আসেন, আপনারাও জিনিসটা মনে করবা আরেকজনের আব্বা, আরেকজনের আম্মা, আরেকজনের ওয়াইফ, আরেকজনের বাচ্চা যদি এই হসপিটালে আয়, তাহলে যেন আমার নিজের ফ্যামিলি যেভাবে পালা সেবা পাই এই সেবাটা যেন আমরা দিই। আর আপনারা দোয়া করবো, আমরা নিয়তের মাঝে এটা আছে যাতে আমরা সর্বোচ্চ সেবা দিতাম ইনশাআল্লাহ। আজকের এই হসপিটাল মৌলভীবাজারের অত্যাধুনিক একটা হসপিটাল করা হয়েছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি। চিকিৎসা খাতে আমরা খুব পিছিয়ে আছি, আমাদের দেশের লোক সুচিকিৎসা থেকে বঞ্চিত। এটার জন্য অবশ্যই সরকারকে দায় নিতে হবে, কারণ একটি দেশে বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ থাকতে হয় তিনটি খাতে। একটি হচ্ছে শিক্ষা খাতে, আরেকটি হচ্ছে প্রতিরক্ষা খাতে, আরেকটি হচ্ছে চিকিৎসা খাতে। আমার মনে হয় এই তিনটি খাতেই কাঙ্ক্ষিত বরাদ্দ নেই। সেজন্য আমার দেশের অধিকাংশ নিরীহ গরিব মানুষ মানবেতর জীবনযাপন করে, চিকিৎসা সেবার অভাবে ধুকে ধুকে মরে যায়, তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সেই রকম একটি প্রতিকূল পরিবেশে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল, যা মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হয়েছে ব্যক্তিগত উদ্যোগে, তা নিশ্চয়ই একটি মহতী উদ্যোগ বলে আমি মনে করি। ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল, এখানে নিশ্চয়ই বিভিন্ন ধরনের কি বলে ট্রিটমেন্ট ওইগুলি যেটা আছে, এবং ওনারা ব্যবসা ভালো হলে আরো এটা এক্সপেনশন করার ওনাদের প্ল্যানের মধ্যে আছে। আজকে আমাদের বললো ওনাদের উদ্যোক্তারা। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমরা সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যে আমরা যাতে আমাদের এই নীতির উপরে অটল থাকতে পারি। আজকে আমাদের স্বপ্নের ইনসানিয়া হসপিটাল এই পর্যায়ে আসার পিছনে আজকে যে শুভ উদ্বোধনের সূচনা হচ্ছে, এই জন্য আমি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল নূর মোহন সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যে আমাদের ডাক্তার, নার্স, আমাদের কর্মকর্তা কর্মচারী, স্টাফ এবং আমাদের পরিচালনা পর্ষদ, আমরা সবাই ইনসানিয়া হসপিটালকে আমরা মানবতার কল্যাণে, ইনসানিয়ার ভিত্তিতে আমরা সমাজের মানুষের সেবায় এবং মৌলভীবাজারের জেলাবাসীর চিকিৎসা সেবায় আমরা নিষ্ঠা এবং নিরলসভাবে কাজ করে যাব, এই দীপ্ত শপথ আমরা নিয়েছি। আল্লাহ তাআলা ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালকে তুমি মানব সেবার জন্য কবুল করে নাও।
এবং এই জনপদে মানব সেবায় এবং চিকিৎসায় মাইলস্টোন হিসেবে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার তৌফিক তুমি তাদেরকে দাও। আল্লাহ তাআলা যারা এই প্রতিষ্ঠানটি করেছে তাদের সদিচ্ছা আরো বাড়িয়ে দাও, মানব সেবার প্রতি তাদেরকে আরো উৎসাহিত করে দাও, যেন সাধারণ জনগণ ও গরিব দুঃখী মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আব্দুল নূর মোহন সহ যারা এই প্রতিষ্ঠানে আছে, শেয়ার হোল্ডার হিসেবে, চিকিৎসক হিসেবে, ব্যবসায়ী হিসেবে, তাদের সকলকে আল্লাহ তাআলা তুমি ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।